আসসালামু আলাইকুম। নুসরাত ফুড কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আবারও নতুন ভিডিও শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বিকালবেলা এক কাপ চায়ের সাথে এই নাস্তাটা কিন্তু একদম জমে যাবে। প্লিজ আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। বাড়িতে কোনো মেহমান আসলে এই রেসিপিটা কিন্তু খাওয়াতে পারেন। তাহলে চলুন আমি কিভাবে এই নাস্তার রেসিপিটি বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটি দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন প্লিজ। এই রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম আমাদের তেলে পেঁয়াজগুলো ভাজতে হবে। পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন পুড়ে না যায়। এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, সেটা কিন্তু আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা ডিম দিয়ে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে ছোট ছোট আকারে করে নিচ্ছি। খুন্তির সাহায্যে কিন্তু আমি ছোট ছোট করে নিচ্ছি। তারপর একটু ভালোভাবে ভাজতে হবে যেন ডিমের কাঁচা গন্ধ চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দিলাম সবজি। এখানে আছে আলু, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, ফুলকপি, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দিয়েছি লবণ এবং হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে কিন্তু ভালোভাবে ভাজতে হবে। হলুদের গুঁড়া কিন্তু দলা পেকে যায়, সেটা মুখে লাগলে কিন্তু খারাপ লাগবে। কিছুক্ষণ একটু ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বিট, বিটগুলো দিয়ে আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাও ভাজা ভাজা করে নিতে হবে। আরো কিছুক্ষণ ভাজার পর দেখতে পাচ্ছেন ভাজিটি প্রায় হয়ে এসেছে। পুরোপুরি ভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এ সময় কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হয়, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। এখানে আমি দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার ভিতরে আছে জিরা, ধনিয়া, মৌরি, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ। এগুলো কিন্তু আমি শুকনো খোলাতে হালকা একটু ভেজে পাটায় বেটে নিয়েছি। মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। কিছুক্ষণ ভাজার পর পুরটি কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি একটা বোলের মধ্যে নিয়েছি গাজর কুচি আর মটরশুঁটি কুচি, আর নিয়েছি আটা। এই দুটাকে ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে। এখানে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ডোটা বানাতে হবে। বেশি পানি দিলে কিন্তু
নরম হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা বানিয়ে নিয়েছি। হাতের সাহায্যে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখার পর এটা কিন্তু আমি হাতের সাহায্যে লম্বা আকারে করে নিচ্ছি। তারপর ছোট ছোট আকারে করে কেটে নিতে হবে। আবারও হাতের সাহায্যে ভালোভাবে মেখে গোল আকার করে তারপর কিন্তু একটু লম্বা করে নিতে হবে। লম্বা শেপ করে নেওয়ার পর এটা চেপে চেপে একটু রুটির মতো করে নিতে হবে। তারপর একটা বেলনের সাহায্যে লম্বা আকার করে রুটি বানিয়ে নিতে হবে। এই রুটিটি কিন্তু মোটা হওয়া যাবে না, একদম পাতলা হওয়া যাবে না, মিডিয়ামের চাইতে একটু কম, এভাবেই কিন্তু রুটিটি বানাতে হবে। তারপর মাঝখান দিয়ে পুরগুলো দিয়ে দিতে হবে। পুরগুলো দিয়ে দিয়েছি। এখন সামনের সাইডটা একটু টেনে দুই পাশের মুখটা লাগিয়ে দিতে হবে। দুই সাইড থেকে কিন্তু আমি টেনে টেনে নিচ্ছি আর পানি দিয়ে লাগিয়ে দিচ্ছি। পানি দিলে কিন্তু খুব সহজেই লেগে যাবে আর কিন্তু খোলার কোনো চান্স থাকবে না। দুই পাশ থেকে টেনে টেনে আমি কিন্তু মুখটা লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে লেগে যাচ্ছে। আমি কিন্তু নাস্তাটি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। তারপর একটু ডেউ ডেউ করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার একটা কিন্তু বানানো শেষ। দেখতেই পাইলেন কত সুন্দর করে, কতটা সোজাভাবে বানিয়ে নিলাম। আমি কিন্তু লম্বা আকার করেই রেখেছি। আপনারা চাইলে কিন্তু একটু গোল সাইজ করে নিতে পারেন। দুই সাইডের মাথাটা কিন্তু লাগিয়ে দিলেই হয়ে যাবে গোল, একটা ডিজাইন হয়ে যাবে। আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এটা কিন্তু ডুবা তেলে ভাজতে হবে। লোর চাইতে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে।
তখন কিন্তু খেতে ততটা ভালো লাগবে না, খাস্তা হবে না, মচমচা হবে না, উপরে কিন্তু হয়ে যাবে। এক পাশ হওয়ার পর আমি কিন্তু উল্টে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু আমি উল্টে দিয়েছি এবং এক পাশ লাল লাল হয়ে গিয়েছে, আর এক পাশ লাল লাল করে ভেজে নেব। কতটা মচমচে হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। আমার এই রেসিপিটার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।